কিসের দোষর? কোথায় দোষর আমি করলাম? কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম? আমার কি ক্ষমতা ছিল? যেটা ক্ষমতা ছিল সেটা করেছি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার 10 গুণ বেশি স্বৈরাচারী ছিল এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার তা আমি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছিলাম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের 2টি ভিডিও বার্তায় সাবেক এই বিরোধী দলের নেতা বলেন, শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার ছিল এমন মন্তব্য করে তিনি বলেন, একথা আমি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনেই ঘোষণা করেছিলাম। সমস্ত দোষীর বিচার আওতায় আনা উচিত। বিচারের বাইরে কেউ থাকা উচিত নয়। আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন চালু করতে চেয়েছিল এমন অভিযোগ করে দলটির অন্যতম রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত জাপা প্রধান বলেন, সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য ও আলোচনায় আমি আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করেছিলাম। নানা বৈষম্য সৃষ্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুরো দেশকে বিভক্ত করেছে এমন অভিযোগ করে জি.এম. কাদের বলেন, অনেক বিষয়ে টানা 4 মেয়াদে বৈষম্যের মধ্য দিয়ে দেশে বিভেদ সৃষ্টি করেছিল দলটি। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার একটি ক্ষুদ্র গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেয়। তারা নানাভাবে মানুষকে শোষণ করে, নির্যাতন করে, মানুষকে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে। এসব বিষয়ে আমিই প্রথম কথা বলি। তিনি আরও বলেন, এরশাদ সরকার স্বৈরাচার ছিল আমি তা বলতে চাই না। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি, তবে জনগণের মতামত বিবেচনা করেছেন। যদি তা ধরেও নেই তাহলে শেখ হাসিনা ও তার সরকার ছিল এরশাদের চেয়ে 10 গুণ বেশি স্বৈরাচার। জি.এম. কাদের বলেন, দেশের রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ে বেশি নির্যাতিত দল আছে বলে আমি মনে করি না। জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণ করেছিল এবং একই কারণে পদত্যাগও করেছিল। 1991 থেকে 1995 পর্যন্ত এরশাদ সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রায়হানা মুন, সবার কথা।